এই যে এই গাড়িটা হলো আবুল কালাম। এই গাড়িটা হলো উল্টা ঢুকাইতেছে। উল্টা পথে তেল না দেওয়া হয় পাম্প বন্ধ করে দিবে। পাম্প যদি চালাইতে হয় 5 লক্ষ টাকা দিতে হবে। ওই উল্টা পথে আইসে তেল দিতে বলছে, পরে তেল দেওয়া না দেওয়ার কারণে হেরে বাইক করে দিচ্ছে। কি হুমকি দিয়েছিল? আমি এখন নেতা, বিএনপির নেতা, তেল দিতেই হবে আমারে। দর্শক, সমগ্র বাংলাদেশেই জ্বালানি তেলের ব্যাপক সংকট চলছে। এই সংকটের মধ্যে বিশেষ করে পাম্পগুলোতে ব্যাপক সিরিয়াল হতে দেখা যায়। এই সিরিয়াল ব্রেক করে গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান যখন তেল নিতে আসেন, তাকে তেল দিতে অস্বীকৃতি জানানোই একজন কর্মচারীকে মারধর করা হয়েছে। আমরা সরাসরি ভুক্তভোগী কর্মচারীর সঙ্গে কথা বলতে চাই এবং জানতে চাই সেদিন কি হয়েছিল। সেদিন রাতে প্রায় আনুমানিক 11টার দিকে আমাদের পাম্পে অনেক লম্বা সিরিয়াল। তা আমার এমডি স্যার আমাকে নির্দেশ দিয়েছে উল্টা পথে যেন কেউ যেন তেল নিতে না পারে। তা আমি ওই মিশিংয়ে ছিলাম, এদিক থেকে আসাকালীন দেখতেছি উল্টা পথে একটা হুন্ডার আসছে। তা আমি ওই দূরের থেকে নির্দেশ করছি যে উল্টা পথে তেল হবে না। আমি এখানে দাঁড়াতেই আবুল কালাম প্রধান আমাকে বলে পাম্প থেকে বের হও। আমি বলছি কী বলছেন, বের হও, পাম্প বন্ধ, একদম পাম্প বন্ধ। তখন আমার এমডি স্যার এখানেই ছিল। তো এমডি স্যার বলতেছে কী বলিস, আমার পাম্প, আমার স্টাফ, তুই পাম্প থেকে বের করে দিতে বলছিস। পরে বলছিস তোর পাম্প বন্ধ থাকবে। স্যারকে বলতেছে তোর পাম্প বন্ধ থাকবে। পরে স্যার বললো যে বন্ধ কর, দেখবি। সে বলতেছে যে দেখবি কি করতে পারি, করা দেখা, আমার দেখা। এমনি স্যারের দিকে তেড়ে যাচ্ছে, মানে স্যারকে মারতে তেড়ে যাচ্ছে। তখন এক পর্যায়ে আমি ওনাকে জাপড়ে পাঞ্জিয়ে ধরি, ভাই গন্ডগোল করে না, মারামারি করে না, আমি প্রয়োজন আপনাকে তেল দিয়েছি, তবু গন্ডগোল এখানে করবেন না, তেল নিয়ে যান। এরপরেও তার 2-3 চালাপালা এসে আমাকে ধরে মায়ের দূর করে স্যারের সামনেতে সরিয়ে স্যারকে ধাক্কা দিতে বলে এবং কি বলে পাম্প চলবে না, পাম্প বন্ধ থাকবে, অনেক অনিয়ম, অনেক উশৃঙ্খলা, এই পাম্প চলবে না, এরকম অনেক কিছু বলে আমাদেরকে। উনি যা বলেছেন সত্য? আপনি ছিলেন? হ্যাঁ, আমি আসছিলাম ওই জায়গায়। ওই জায়গায় এই কথায় আমি বলা বিল নেই, তার ওই সময় তার গাড়িটাই তেল নিতে আসছিল। পরে আবার না করছে, না করার বলতে পরে আবার তারা বলতেছে যে না, পাম্প বন্ধ থাকবো, তোরা 12 পাম্পের। আমাদের স্টাফ সব। হ্যাঁ, সত্য ঘটনা, আমি ছিলাম। কি হয়েছিল? ওই উল্টা পথে আইসে তেল দিতে বলছে, পরে তেল দেওয়া না দেওয়ার কারণে হেরে বাইক করে দিচ্ছে, হেরে মারছে। পরে আমার এমডি স্যারে মারতে চাইছিল, তারপরে বলছে পাম্প বন্ধ করে দেওয়ার লাগিয়া। পরে পাম্প কিছুক্ষণ বন্ধ ছিল, তারপরে নজল ফালাই দিছে। অনেক সিরিয়াল ছিল? হ্যাঁ, অনেক সিরিয়াল ছিল, অনেক ভিড় ছিল। অনুমানিক 2700 গাড়ি ছিল, মোটরসাইকেল, প্রাইভেট সব মিলিয়ে। আপনারা যারা তেল নিতে আসেন, এই যে সিরিয়াল ব্রেক করে যদি সিরিয়াল ছাড়া উল্টো পথে কেউ তেল নিতে আসে, এটা কি আপনারা চান কিনা? না, এটা চাই না। এটা আপনারা চান? না, চাই না 2 দিন পরে সিরিয়াল দেখে অন্য উল্টা পথে। কি পরিমাণ সিরিয়ালে থাকতে হয়, কতক্ষণ? ধরেন সকালে আসলে রাত্রে 8টা-9টা বাজে তেল নিতে প্রায় সারাদিন চলে যায়। 12টা বাজে, 12টা 1টা বাজে, 12টা 1টা 2টা বাজে, এরকম বাজে তেল দিতে হইলে, তেল নিতে হইলে। সিরিয়াল ব্রেক করে নিলে তো এটা তো আরো সমস্যা বেশি না। এখন সবারই সমস্যা হয়, সাধারণ মানুষ সবারই তেল পায় না, জমিদার তেল লইয়া যায়, হুমকি দেয়া। ঘন্টা বসে থাকি, তেল পাইতেছি না, উল্টা পথে আসে তেল নিয়ে যায়, নিজেদের খারাপ দেখায় না। নেতা পরিচয় দেয়, তারা পরিচয় দেয়, তারা নেতা, বিএনপি নেতা পরিচয় দেয়, ভিআইপি নিতে চা, এরকম। আমাদের স্যারও তো হুমকি দিয়েছে, আমি হইলাম যে নেতা, আমি তোর বন্ধু না। কি হুমকি দিয়েছিল? আমি এখন নেতা, বিএনপির নেতা, আমি তেল দিতেই হবে আমারে। আগেও একদিন এরকম করছে, একটা লোয়ারে মারছে, উনটা মোটরসাইকেল ওলারে মারছে। এই ঘটনার আরো 2-3 দিন আগে এই কাহিনীটা। মানে ওই মোটরসাইকেল বেটে দিছিল, উনি উল্টা পথে আসছিল, ওই মোটরসাইকেল বেটে দিছে যে আপনি উল্টা পথে আসছেন, কারণ উনারাও ওই দিনকে মারধর করছে, এই একই ব্যক্তিত্ব ওই দিনও। দর্শক, এই পাম্পের অবস্থান গাজীপুর জেলার গরুগড়িয়া মাস্টার বাড়ি থেকে কিছুটা উত্তর দিকে। এটি হাজী মফিজউদ্দিন ফিলিং স্টেশন। এখানে গত 2 দিন আগে অর্থাৎ 15 এপ্রিল রাত 11টার দিকে গাজীপুর জেলা শ্রমিক দল এর সদস্য সচিব আবুল কালাম প্রধান এবং তারই ভাই তাহের প্রধান এখানে উল্টো সিরিয়ালে এসে, অর্থাৎ সিরিয়াল ব্রেক করে উল্টোভাবে এসে তেল নেয়ার জন্য তারা চেষ্টা করে। যখন পাম্পের কর্মচারীরা তেল দিতে অস্বীকৃতি জানায়, তখন তাদের উপর চড়াও হয় এবং তার নেতাকর্মীরা প্রকাশ্য দিবালোকে এখানে এই পাম্পের মধ্যে হট্টগোল সৃষ্টি করে পাম্পের কর্মচারী এবং পাম্পের যিনি মালিক রয়েছেন তার গায়েও হাত তোলা হয়। প্রিয় দর্শক, এই ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে, ফুটেজেও সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে উল্টো পথে আবু তাহের প্রধান এবং আবুল কালাম প্রধান এই দুজনই উল্টো পথে তেল নিতে আসেন। সেই সিসিটিভি ফুটেজেও এটার প্রমাণ রয়েছে। এই যে এই গাড়িটা হলো আবুল কালাম। এই গাড়িটা হলো উল্টা ঢুকাইতেছে এবং কি যে ঘটনা ঘটছিল ওই ঘটনাটার পর থেকে আমাদের পাম্পটা বন্ধ ছিল এবং কি উনার গাড়িটা তেলটা দেওয়ার পরে হলো আমাদের পাম্পেরটা চালু করতে পারছি। উনার গাড়িটা না দেওয়া পর্যন্ত আমাদের পাম্পটাও চালু করতে দেয় নাই। এই যে সাদা গাড়িটা, এই গাড়িটা আবুল কালাম প্রধান, উনার গাড়ি।
উনি কি উল্টাভাবে নিয়ে হ্যাঁ, এই গাড়িটাও উল্টাভাবে ঢুকাইতেছে এবং কি ওনার গাড়িটা যে এখানে অনেক মোটরসাইকেল, এই মোটরসাইকেলগুলোও ওনার। এই গাড়িটাতে তেল দেওয়ার পরে আমরা এই সাইড দিয়ে গাড়িগুলো বের করি। এই সাইড দিয়ে গাড়িগুলো বের না করতে পারে এখানে আমাদের শিকল আছে, এই শিকলগুলো খোলার পরে হলো এই সম্পূর্ণ মোটরসাইকেল তেল দেওয়ার পরে আমরা হলো এই সাইডে মানে জনগণ যেগুলো ছিল মানে সাধারণ পাবলিক তাদেরকে আমরা শৃঙ্খলাভাবে তেল দিতে পারছি। কিন্তু এই গাড়িগুলো সম্পূর্ণভাবে অবৈধভাবে ঢুকছে, উল্টাভাবে ঢুকছে। এই যে এখানে হলো ওনাদের মোটরসাইকেল, এখানে প্রায় 30টার উপরে মোটরসাইকেল আছে এখানে। আমরা সরাসরি পাম্পের যিনি ক্যাশিয়ার রয়েছেন তার সঙ্গে যুক্ত হতে চাই এবং জানতে চাই সেদিন কি ঘটেছিল। কালাম প্রধান আসছিল উল্টা পথে তেলের জন্য, পরে হট্টগোল সৃষ্টি হয়েছিল, পরে পাম্প বন্ধ রাখতে বলছে, টাকার জন্য পাম্প বন্ধ রাখতে বলছে, পাম্প চলবে না, টাকা দিয়ে না দেয় পাম্প চলবে না। এই পাম্পের মধ্যে প্রায় 500-র উপরে মোটরসাইকেল সিরিয়ালে দাঁড়াইছিল এবং কি এই জায়গায় অনেক প্রাইভেট কার, 30-40টার উপরে প্রাইভেট কার প্রায় গড়গড়িয়া মাস্টারবাড়ি পর্যন্ত সিরিয়াল চলে গেছে। এই অবস্থায় তেল দিতেছি, আমরা তেল দেওয়া শুরু করছি প্রায় 6টা থেকে তেল দেওয়া শুরু করছি। তাহের প্রধান আসে, তাহের প্রধান আয়সা ওনার গাড়িতে তেল চাই উল্টা পথে এবং কি এইখানে অনেক মানুষ ছিল, ওই মানুষগুলা সিরিয়ালে থেকে তেলটা পাইতেছে না এবং কি উনি হলো উল্টা পথে গাড়িটা ঢুকাইতে গিয়া পিছনে আমার প্রায় 5-6টা বা তারও বেশি মোটরসাইকেল এবং কি প্রাইভেট সবগুলো আটকা ছিল, জ্যামের মধ্যে ছিল। তারপর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং কি পরে ওনার গাড়িতে তেল দেওয়া হয়েছে 25 লিটারের মতো, কিন্তু ওনার চাহিদা ছিল যে উনি ফুল ট্যাঙ্কি করে নিব। ফুল ট্যাঙ্কি না দেওয়ার কারণে উনি স্যারের সাথে কিছু কথা বলে এবং তাদের কথায় মনোমালিন্য সৃষ্টি হয়। উনি ওইখান থেকে আর কি চলে যাওয়ার পরে ওনার ভাই আবুল কালাম প্রধান উনি আসে, উনি মোটরসাইকেল নিয়ে, অনেকগুলো মোটরসাইকেল ছিল ওনার সাথে এবং প্রায় 20 থেকে 25টা মোটরসাইকেল উনি উল্টা পথে ঢুকায় এবং কি আবার সিরিয়াল তারা ভঙ্গ করে। এই মোটরসাইকেলগুলো ঢুকে এবং ওনার একটা গাড়ি আছে সাদা গাড়ি, ওই গাড়িটাও উনি ঢুকানোর পরে উনি তেল নেয়। এই জায়গায় মোটরসাইকেল নিয়ে উনি আসার পরে হলো উনি তেল চাইছে, তেলটা না দেওয়ার কারণে হলো উনি আমাদের এমডি স্যারের সাথে কথা কাটাকাটি হয় এবং কি এক পর্যায়ে উনি হলো আমাদের যে স্টাফ আছে জহিরুল ইসলাম ওনার গায়ে হাত তুলে এবং কি ওইখানে জহিরুল ইসলামকে রক্ষা করার জন্য আমাদের এমডি স্যার গেছে, এমডি স্যারের গায়েও হাত দেয়। ওনারা হুমকি দিছে যে পাম্প যদি আমাদেরকে এইভাবে উল্টা পথে তেল না দেওয়া হয় পাম্প বন্ধ করে দিবে। উনি 5 লক্ষ টাকা দাবি করে পাম্প যদি চালাইতে হয় 5 লক্ষ টাকা দিতে হবে। আমার প্রশাসনের কাছে এটাই দাবি যে এখানে আমি ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি, এখানে আমার স্টাফের গায়ে হাত তুলবে এবং কি আমার এমডির গায়ে হাত তুলবে এবং সাধারণ যে পাবলিকগুলো আছে তাদেরকে হয়রানি করবে, তাদের সাথে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই পর্যায়ে আমি প্রশাসনের কাছে আমার দাবি যেন এটার সঠিক একটা বিচার হোক। দর্শক, চলমান জ্বালানি সংকটকে কেন্দ্র করে এই যে সারা বাংলাদেশে সিরিয়াল ধরে হাজার হাজার গাড়ি মহাসড়কে পর্যন্ত যানজট সৃষ্টি করে, প্রায় কয়েক কিলোমিটার জুড়ে এই তেলের সিরিয়াল এর গাড়িগুলো আমরা দেখতে পাই। কিন্তু রাজনৈতিক পেশি শক্তিকে ব্যবহার করে, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে উল্টো পথে উল্টোভাবে সিরিয়াল ব্রেক করে তেল নিয়ে আসার যে বিষয়টি, সেটিকে যারা সিরিয়াল ধরে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে তেল নিতে আসেন তারা বলছেন যে অবশ্যই সিরিয়াল মেনেই তেল নেওয়া উচিত। আমরা যারা সিরিয়াল ধরে 8 ঘন্টা 10 ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল নেই, শুধুমাত্র 2-1 জনের কারণে যদি পাম্পগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে এটি অত্যন্ত দুঃখজনক এবং এই সব ঘটনায় যারা জড়িত রয়েছে সচেতন মহলের দাবি এই যে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিএনপি নেতা তাদেরকে যেন আইনিভাবে আইনি প্রক্রিয়ায় এই ঘটনাগুলোর সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা হয়। অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা আবুল কালাম প্রধান জানিয়েছেন এই ঘটনাটি অসত্য, মিথ্যা। তিনি এই বিষয়টি অস্বীকৃতি জানিয়েছেন, বলছেন তার বিরুদ্ধে এই অভিযোগটি সাজানো হয়েছে। প্রিয় দর্শক, গাজীপুরের মফিজউদ্দিন সিএনজি ফিলিং স্টেশন থেকে জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, সময়ের আলো, গাজীপুর।